Almost a violet on a Sunday, nearly made it into bloom. But I know, oh, the ordinary Monday turning back to blue. Long for what's to come, keep forgetting how to make it known before it's already gone. জয়দা, হ্যাঁ, কালকে এখানে দুজন এসে শুয়ে পড়েছিলাম এরকম একটা ক্যাম্পাসের মধ্যে, এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইকো পার্কের মধ্যে। তো এখন সকাল হয়েছে, সকাল বলতে অনলি সকাল 6টা। তো কালকে ঘুম ভালো হয়েছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি। এখন আমরা ডাউকির উদ্দেশ্যে বেরাবো। তো জয়দা ম্যাগি করেছে, জয়দা ম্যাগি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে চা রেডি হয়ে গেছে, বিছানাপত্র কিছু গোছানো হয়নি এখনো। মেঘলা দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। এই মেঘালয়ে প্রথম বৃষ্টি পেলাম সেই অর্থে। হ্যাঁ, তো বাজে সকাল 6:30, আমাদের প্যাক আপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরাবো ডাউকির উদ্দেশ্যে। এই হচ্ছে গিয়ে এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইকো পার্ক। এই পার্কের মধ্যেই আমরা ক্যাম্পিং করছিলাম। এই যে ধন্যু, আর ওই উল্টো দিকে হোমস্টে, হিল সাইড হাইওয়ে কটেজেস। আকাশ পুরো মেঘলা হয়ে আছে। আমরা ডাউকির দিকে যাচ্ছি। ডাউকি আর বেশি দূরে নেই, কত কিলোমিটার? 16 কিলোমিটার দেখাচ্ছে। তো বাংলাদেশের বর্ডারের কাছেই পৌঁছে যাব। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে আবার আগের দিকে বেরাবো। এইদিকে কিছুটা অংশ এখনো আন্ডার রিপেয়ার চলছে। ঠিক আছে, মনে হচ্ছে আমরা জয়ন্তিয়া হিলসে ঢুকে পড়লাম। মানে গারো, খাসি, তারপরে লাস্ট জয়ন্তিয়া হিলসের আবার টাচ নিচ্ছি। আর তাহলে শিলং কিসে পড়বে? খাসি হিলস। খাসি হিলস মানে আবার খাসি হিলসে আমাদের ঢুকতে হবে তার মানে। হ্যাঁ, আর সাথে সাথেই কিন্তু ভাইবস দেখো চেঞ্জ হয়ে গেছে। সুপারি গাছের আধিক্য, প্রচুর সুপারি গাছ। হ্যাঁ, দুদিকেই রাস্তা, দুদিকেই। এটা কোন ভিলেজ? মাওরিয়াং ভিলেজ। তা নরমাল সুপরি, লিচু, আম সমতলের দিকে নেমে চলেছি। তো এগুলোর প্রচুর ফলন। কলা গাছ তো আছেই। হ্যাঁ, কলা গাছ তো আছে। কি নদী? ডাউকি নদী আমার জানা নেই। সামনে কিন্তু ওপারেই কি বাংলাদেশ ওগুলো? না, সেটা হয়তো এখনো আসেনি। নাটা এপারেই হবে বোধহয়। না, ওপারেই হবে, ঠিকই বলছো। উমগট নদী। দেখো ওপারে বাংলাদেশের সিলেট জেলা দেখা যাচ্ছে। এর ভাইরা বোটিং করায়, কিন্তু ব্যাড লাকিলি আজকে আমরা নামবো না। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম, বাট এখন যেহেতু বর্ষা হচ্ছে, জল ঘোলা। ওনারা বললেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এলে পুরো সেই স্বচ্ছ কাঁচের মতো জল পাওয়া যায়। এই ডাউকি রিভার, এখানে বোটিং হয়, যার অনেক ভিডিও আমরা আগেও দেখেছি। তো আমাদের নিরাশ করেছে, এখন কিছু করার নেই। আর এই ঘোলা জলে বোটিং করার মানেও হয় না। এটা ডাউকির বাজার এরিয়া, বুঝলে? হ্যাঁ, এখানে সবকিছুই আছে, গির্জা, মন্দির, ব্যাংক, সবকিছু আছে অ্যাভেলেবেল একদম। যারা শিলং এর দিক থেকে আসে তারা এইটা দিয়ে ঢোকে, বুঝলে? যেটা দিয়ে আমরা এলাম, এটা তো গিয়ে সোজা জয় যাবে বলছে। জয়ন্তী হিলসে কিন্তু প্রচুর সুপারি গাছ, দেখো। হ্যাঁ, জয়ন্তী আর গারো, খাসিতে নেই, তাই তো? না, ট্রাক কি কারণে সে তো বলতে পারবো না, কিন্তু ওখানে একটা আগে পয়েন্ট ছিল যেখান দিয়ে আগে ভারত বাংলাদেশের মধ্যে ট্রানজিট চলতো, ব্যবসা। তো আমরা তো অনেকটাই চলে এসেছি জয়ের দিকে। এখন কিন্তু পুরো একটা পাহাড়ের উপর দিয়ে মনে হচ্ছে চলেছি। দারুণ সিনিক হয়ে গেছে রোডটা। হ্যাঁ, বাজে সবে 9টা, সকাল 9টা, জানো জয়িতা? তো আমার দুজনে যেভাবে রোড ট্রিপ করি, আমি, দেবাশিস আর আমার বরাবরের সঙ্গী জয়দীপ দা, তার সঙ্গে আমাদের ধন্য, একে নিয়েই আমরা ভারতবর্ষের বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেড়াই, কার ক্যাম্পিং করি, আউটসাইড ক্যাম্পিং করি, কিছু অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপ করি। আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োতে এই ভিডিওগুলো আমরা পোস্ট করি, আপনারা দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কোনো কমেন্ট থাকলে জানাবেন। আমরা যে এলাকাটার মধ্যে দিয়ে যাচ্ছি, ওখানে কিন্তু প্রচুর দাদা গুহা রয়েছে, বুঝলে? কেভ। হ্যাঁ। তো
দেখছি অনেকে এই গুহার ভেতর থেকে আবার বালিও সংগ্রহ করছে, কি করে করছে কে জানে, দেখি সোজা ট্রাকে এসে পড়ছে। কিন্তু হ্যাঁ, মানে পিক আপ ভ্যান গুলো লাগানো রয়েছে, হ্যাঁ, ওতে লোড করছে। কি অসাধারণ জায়গা দেখো। সামনেটা দেখাচ্ছি। জায়গাটার নাম কি এ দিয়ে শুরু, আলে রাম না এই টাইপের কিছু একটা, ছোট ছোট কিছু ঘর বাড়ি নিয়ে জনবসতি। প্রচন্ড সিনিক জায়গাটা, বড় বড় হোমস্টে building হোটেল আছে। হ্যাঁ, হোমস্টে হোটেল আছে, দেখো সামনেরটা। দেখো আবার একটা নিশ্চুপ জনপদের মধ্যে ঢুকছে। হ্যাঁ, কি ভরে ভরে নিয়ে যাচ্ছে, পুরো গাড়ি ভর্তি, তার ডিক্কি খোলা হয়ে গেছে। সুপুরিটাই তো এখানে হ্যাঁ, বেশি সুপুরি, দেখি, মনে হচ্ছে সুপুরি হতে পারে, অন্য কিছু হতে আবার পারে। কি রে ভাই গাড়ির সাথে আইসক্রিম। ডান দিকে লেক, উপরে টাকু, মানে কি যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা ড্রাইভ করছি, এগুলো তো ভিডিওতে কি ক্যাপচার করবে জানি না, কিন্তু অসাধারণ। ভাই এসে পৌঁছালাম রে ভাই, এ তো অন্য দুনিয়া, অন্য জগৎ। কালকে যা দেখেছিলাম আজকে সব ভুলে গেছি, আজকে যেটা দেখছি ওটাই জগৎ। সামনে একটা শহর দেখা যাচ্ছে, জয় হলেও হতে পারে, পুরো পাহাড়ের উপরে বসে আছে। হ্যাঁ, জয়, একদম তুমি ঠিক বলেছো। ওই দেখা যাচ্ছে জোয়াই শহর, একদম পাহাড়ের মাথার উপরে বাড়িগুলো, মনে হচ্ছে এক্ষুনি ধসে পড়বে। রাস্তাটা আবার সরু হয়ে গেল একটু, জামা শহরের উপরের দিকে উঠছি আমরা এখন। আচ্ছা, এটা জোয়াইকে বাইপাস করে দিল, বুঝলে, এই দেখ। ওয়েলকাম টু ফেলি। আমি পড়বো না, আমি হাল ছেড়ে দিয়েছি, তুমি পড়ো। তো জয়ের কাছে পৌঁছে গেছিলাম, এখন একটু দুপুরের কিছু খাবারের জন্য খুঁজছি। বাজে সকাল 10টা, কিন্তু চাইছিলাম যে খেয়েই আমরা সোজা গুয়াহাটি পেরিয়ে কতদূর যেতে পারি যাব। তো জয়িতা গেছে সন্ধানে একটা ধাবা দেখতে পেয়ে, তো যদি খাবার পেয়ে যাই তাহলে এখানে খেয়ে নেব। পাইন গাছগুলো দেখেছো একদিকে? হ্যাঁ, এটা কিন্তু উত্তরাখণ্ডের পাইন গাছ নয়, না, মেঘালয়ের পাইন গাছ। এটা অন্যরকম সেব একদম, গাছগুলো অন্যরকম, পাতাগুলো অন্যরকম, গুড়িগুলো অনেকটাই পার্থক্য আছে। আর ফুলগুলো এই ছোট ছোট হয়, ফল। এটা ওপেন ভ্যালি মতো জায়গায় চলে এলাম একদম। এই ভিলেজটার নাম কি তুমি যদি পড়তে পারো তাহলে তোমাকে আমি কিছু খাওয়াবো, বুঝলে। ওটা তো পেরিয়ে চলে এলাম। হ্যাঁ, ও তুমি পড়ো। আর না, আমাকে তাহলে ওখানে দাঁড় করাতে হবে অনেক। সামনে কি দেখছো? পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট, রাইট। দেখো কি সুন্দর, মেঘ করে গেছে কিন্তু, বুঝলে। হ্যাঁ, সকালে তো আমরা বৃষ্টিও পেয়েছিলাম, অল্প স্বল্প বৃষ্টিও পেয়েছি, হয়তো আজকে মৌসিম রাম চেরাপুঞ্জিতে বৃষ্টিও বৃষ্টি হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, আমরা তো সোজাই চলে যাচ্ছি, এনেই 206 ধরে নাকি? এই পাশে একটা ডান দিকে রোড চলে যাচ্ছে, ওটা মনে হয় তোমার ওপাশে ত্রিপুরা সাইডে চলে যায়, বুঝলে। হতে পারে। সামনে বৃষ্টি নামলো, হ্যাঁ, অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে, বুঝলে। সামনে বৃষ্টি ফোঁটা, আবছায়া, গাড়ির লাইন সবকিছু আবছায়া, ঘষা কাঁচের মতো। মেঘালয়ের লাস্ট দিন, হ্যাঁ, একদিন কিন্তু সব ঘুরলাম, মৌসিন রাম, চেরাপুঞ্জি, কোথাও বর্ষা পাইনি, কিন্তু লাস্ট দিন বর্ষা পেয়ে গেলাম। দেখো এই জয় আর শিলংয়ের আশেপাশে এসে পুরো বৃষ্টি, ভরপুর বৃষ্টি। আমি দেখাচ্ছি ঘুরিয়ে।
এই হচ্ছে গিয়ে অঝোর বর্ষণ ঝরে চলেছে। আমার দুজন তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে ছুটছি গুয়াহাটির দিকে। তো জোয়াইতে আমরা এক জায়গায় ট্রিপে নিয়েছিলাম। হ্যাঁ, অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর আমার খুব পরিশ্রান্ত লাগছিল, যেতে হলো একটু চা খাও। তো কিন্তু চা তার খেলাম। মাঝে কিন্তু বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমেও গেছে আর আমরা আবার রওনাও দিয়েছি। হ্যাঁ, হু করে ট্রাক দাদা নিচ থেকে উঠে আসছে উপরে, বুঝলে? একদম। আর আমরা চলেছি। তো আমার একটা বন্ধু ঘর রয়েছে, কোন জায়গায় ওরা বলছিলে, এন দিয়ে হ্যাঁ, নংফো। নংফোতে। তোকে বললাম আলু সেদ্ধ ভাত করতে, যদি করে রাখে তাহলে গিয়ে খেয়ে তারপরে আমরা গুয়াহাটির দিকে যাব। তো আমরা মোটামুটি জোয়াই পেরিয়ে গেছি। এরপরে বড়াপানি আসবে, উমিয়াম লেক যেটা, কিন্তু আমরা লেক দেখবো না, সোজা গুয়াহাটির দিকে চলে যাব। মাঝে নংপো পড়বে, তো ওখানে আমাদের বন্ধু রনিক আছে, ওর সাথে দেখা করব। ল্যান্ডস্কেপটা দেখো জয়িতা। হ্যাঁ, এটা খুব বৃষ্টি landscape। বৃষ্টির পরের। হ্যাঁ, সব ধুলো বালি সব ধুয়ে গেছে বৃষ্টির জলে। বাম দিকে পাইনের সারি, ডান দিকে পাইনের সারি, উহু করে সমস্ত গাড়ি নিচে নেমে যাচ্ছে। আমরা কিন্তু নিজেদের গতিতেই আমরা নামছি। নিজেদের গতিতে সব সময়। কে কাকে ক্রস করলো আমার দেখে তো লাভ নেই। একদম। ডেস্টিনেশন তো কোনো না কোনো সময় পৌঁছাবে, কিন্তু রোড এক্সপ্লোর তোমাকে করতেই হবে। তো বাম দিকে শিলং চলে যাচ্ছে, আমরা নিলাম ডান দিকে। তো এই ডান দিকে এটা সোজা গুয়াহাটি নামাবে আমাদেরকে। হ্যাঁ, তাই জয়দীপ দা, হ্যাঁ, আমরা তো অনেকটা চলে এলাম গো। চলছি তো ঘোরের মধ্যে। হ্যাঁ, মানে প্রকৃতি এমন করে দুজনকে নেশা ছড়িয়ে রেখেছে। ভাই, এই প্রথম কিন্তু আমরা মেঘালয়ে এসে মনে হয়। এসে টোল ট্যাক্স পেলাম। হ্যাঁ, এখন অব্দি মানে এই কদিন যে ট্রাভেল করলাম কোথাও কিছু পাইনি। একটা লেন, একটাই লেন একটাই লেন, পয়সাও নিচ্ছে না বোধহয়। মনে হয়, জানি না। রোড থেকে কিন্তু তুমি চোখ সরাতে পারবে না, না, গাড়ি নিচ থেকে হু করে গাড়ি উঠে আসছে। আর এইসব হেভি লোডেড গাড়ি, তারা কিন্তু নিজের তো এরকম চড়াই উতরাই রাস্তা দিয়ে চলেছি। চড়াই উতরাই সিনিক সবই আছে। একদম একদম। দেখো একটা ছোট গ্রাম ভ্যালির মধ্যে। পুরো মানে ভ্যালি বলতে ফ্ল্যাট ল্যান্ড, ফ্ল্যাট ল্যান্ড একদম। উপরে পাহাড় শ্রেণীটা দেখো, হ্যাঁ, একটা ফ্ল্যাট ল্যান্ড একদম হয়ে আছে। আর আমরা ফ্ল্যাট ল্যান্ড মানে অনেক টানা একদম। সমান্তরাল রেখা যেটাকে বলা হয়। হ্যাঁ, আমরা এখন যে জায়গায় আছি, মোটামুটি এখান থেকে বড়াপানি 7 কিলোমিটার, বুঝলে তো? আচ্ছা, এটা কি শিলচর শিলং বাইপাস বলছে, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এটা কি তোমার মনে হচ্ছে কোনো চা বাগান নাকি? ধাপ চাষ হয়ে আছে দেখো। হ্যাঁ, আর তার সঙ্গে বলতে বলতে অনেকটা নিচে নেমে গেছি আমরা। এখনো পাহাড়ি পথে মেঘালয়ের মধ্যেই রয়েছি। সামনে লম্বা গাড়ির সারি। উমিয়াম লেক, বড়াপানি এখনো 1.5 কিলোমিটার এখান থেকে। একটা ছায়া মায়া মাখানো রাস্তা ধরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে এত গাড়ি আছে না, আর সাইডটাও বেরায় না। তুমি যেখানে হেড করবে না, হ্যাঁ, ওখানেরটাই হচ্ছে বড়াপানি উমিয়াম লেক। ও
একটা বড় জায়গায় এলাম বোধ হয়, বুঝলে? বেশ ঘর বাড়ি সাজানো গোছানো ঘর বাড়ি, প্রপার 4 লেনের এনএইচ, তাই ধরে আমরা এখনো চলেছি। উমরান প্রথম ওয়ার্ডটা আছে, তারপরটা কি আছে আর করতে পারবেন না। আচ্ছা, তাহলে রনিকের কাছে যাবে খেতে? হ্যাঁ, ওই তো বললাম আলু সিদ্ধ ভাত খালি করে রাখতে। এখনো যেতে হবে 17 কিলোমিটার মতো রাস্তা, একদম। ও যেখানে থাকে। চলেছি গতিতে, সোজা রাস্তা পেয়েছি অনেকক্ষণ বাদে। তো আমাদের থামার জায়গা হচ্ছে নংপো। কুড়ি মিটারে। হ্যাঁ, এইটা নাকি? এটাই ছিল। কোথায় নিয়ে যাচ্ছে আমার বন্ধু? এই দেখা হয়েছে, বন্ধু মানে আমার ভাই হয়, ছোট অনেক থেকে জুনিয়র। তো যে ভাইয়ের কথা এখন ধরে বলছিলাম, চলে এসেছি। এই যে রনি, ও ভাইয়ের সমান আমার। তো এখন নংপুতে আমরা থেমে গেছি। তো ওর কাছে একটু ফ্রেশ হব, ও যদি কিছু বানিয়েছে খাবো, তারপর আগের দিকে যাব। বেসিক্যালি ওর সঙ্গে দেখা করার জন্যই আমি এসেছি, নাহলে আমি সোজা ট্রেনে নিতে পারতাম। ও অ্যাকচুয়ালি একসঙ্গে আমরা কলিগ ছিলাম, এক সময় চাকরি করতাম। এখন তো আমি চাকরি ছেড়ে দিয়েছি, এটি করে থাকে মেঘালয়ে। ভাই রনিকের কাছে চিকেন, ভাত, আলু পটলের তরকারি খেয়ে মেঘালয়, প্রত্যন্ত মেঘালয়। এখন আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। ওর কাছে চান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি পুরোপুরি। রাস্তাটার সামনে দেখাও। অলিগলি রাস্তা দিয়ে কিন্তু আসতে হবে ওর কাছে। তো এককালে একসঙ্গে চাকরি করতাম, আমার কলিগ ছিল। ভাই বন্ধুর কাছে খাওয়া দাওয়া সেরে মেঘালয়ে এসে বাঙালি খাবার, আলু পটলের তরকারি, চিকেন কষা খেয়ে দে এখন আমরা বেরিয়ে পড়েছি আবার দুজনে গুয়াহাটির দিকে। শুধু সেটাও নয়, চান করে যে পরিতৃপ্তি আসছে তার কোনো ভাষা নেই। চান করেছি, আমি তো আবার দাড়ি সেভ করেছি। তাহলে এই সর্পিল পথ কিরকম লাগছে? আরে সর্দি করতে খুবই ভালো লাগছে, কিন্তু প্রচন্ড ব্রেকিং করতে হচ্ছে, বুঝলে? হ্যাঁ, পুরো তো নিচে নামছে নিচে নামছি, এবং প্রত্যেকটা গাড়ি অসম্ভব স্পিড নিয়ে নামছে। তারপর টার্ন আছে না খুব কাছাকাছি। হ্যাঁ, সোজা তো নেই রাস্তা। তো মনে হচ্ছে আমাদেরকে মেঘালয় প্রথম টোল দিতে হবে, তাই তো? সেরকমই তো মনে হচ্ছে। তো আমরা খানাপাড়া পৌঁছে গেছি। খানাপাড়া? এরপরে তো গুয়াহাটি। হ্যাঁ, এটা তো ওই একসাথে জোড়া। একদিকে আসাম, একদিকে মেঘালয়। হ্যাঁ, বর্ডার লাইন। জাদিদা, হ্যাঁ, উপরে সূর্যটাকে দেখো, দেখছি তো। সিঁদুরের মতো টিপ মতো লাগিয়ে দিয়েছে কেউ যেন। 2 মিনিট আগেও দেখা দেখা যাচ্ছিল যাচ্ছিল না। একদম ব্যস্ততম শহর গুয়াহাটি, মানে নর্থ ইস্টের গেটওয়ে বলা উচিত। ঝালুকবাড়ির যে জ্যামটা আরে ভাই, এখানে প্রতিবারই জাম খাই আমি। হ্যাঁ, এবারেও খেয়েছি। জানি না কতক্ষণে বেরাতে পারবো। কি ব্রহ্মপুত্রের ব্রিজ পেয়েছি? হ্যাঁ, সরাইঘাট ব্রিজ। তাহলে আমরা ঘোগরাপাড় চলে এলাম, বুঝলে? আচ্ছা, বলো। অনেক দূর থেকে আসছি দাদা। হ্যাঁ। কোথায় ডাউকি, ডাউকির 20 কিলোমিটার পেছন থেকে মেঘালয়, আর কোথায় ঘোগরাপাড়। মাঝে তো রনিক রনিকের কাছে 2 ঘন্টা স্পেন্ড করেছি। কেউ যদি ঘোগরাপাড় আসে, এটা অহমিয়া কিচেন। তো
এখানে এলে অসাধারণ আতিথেয়তা পাবেন। এক তো খাওয়ার উপরে থাকার জায়গা রয়েছে, এরা আমরা যখন আসি বিরাটভাবে আমাদের মানে আতিথেয়তা করে, অসাধারণ এটা। আমি এটা 4 বার হয়েছে এখানে এসেছি, এটা অসাধারণ জায়গা। এর যে মানুষজন রয়েছে এরা আরও অসাধারণ, আতিথেয়তা কী জিনিস এখানে এলে বোঝা যায়। তো আমরা এত কষ্ট করেও সারাদিন খাইনি, শুধু ইনার কাছে খাবো বলে। অসমের একদম অথেন্টিক টেস্টের খাবার খাবেন। এই দাদা হচ্ছে এখানকার ওনার। खबराबाद का बहुत बड़ा बिजनेसमैन, ये मेरा दोस्त है, मेरा दुकान में हर दिन आता है, আচ্ছা ये साइकिल सूची लेता है मेरा दुकान में डेली। তো পেরিয়ে এসেছি ঘোগরাপাড়, এখন আমরা শ্রীরামপুর বর্ডার দিকে যাচ্ছি। জয়দা বলো 200 কিলোমিটার ভাই চালিয়ে দেয় আজকে, তাহলে কালকে কলকাতা পৌঁছে যাবো, একদিন বাঁচবে। তো সেই জন্য আমরাও ছুটছি, যেহেতু এই রাস্তাটা আমরা খুব ভালোভাবে চিনি। আর ঘোগরাপাড়ে তো আমাদেরকে ছাড়লোই না, পুরো 8 ঘন্টা আটকে দিল। 8 ঘন্টার বেশি লেগেছে ওখানে। ওখানে আমরা 2-3 বার এসছি, মানে এদের ব্যবহার এত সুন্দর। এখন বাজে রাত 8টা, আমরা পাঠশালাকে বাইপাস করে বেড়াচ্ছি। তো দুজনের মধ্যে ঠিক হলো যে আমরা আসার সময় যে ধাবাতে ছিলাম, আসাম বর্ডারে, আসাম আর বেঙ্গলের বর্ডারে, হ্যাঁ শ্রীরামপুরে আর কি, হ্যাঁ বাবলু ধাবা বলে একটা ধাবা ছিল, ওখানে আমরা ধাবা লাইফ একদিন কাটিয়েছিলাম। তো ওইখান অব্দি দারুণ ছিল জায়গাটা। ওইখান অব্দি পৌঁছে স্টে করে যাবো। হ্যাঁ, তো সেই জন্য হয়তো চালাচ্ছি। যদিও অনেক দূর আছে, এখনো 160 কিলোমিটার দূরে। বাপরে, হ্যাঁ দাদা রাত বাজে 9:44, হ্যাঁ আমরা এখনো বঙ্গাইগাঁওয়ের উপর দিয়ে দৌড়াচ্ছি, বুঝলে। একদম। আচ্ছা তুমি তো নাইট ড্রাইভিং করছো, কিরকম লাগছে বলো বেঙ্গলের সাথে? এখানে তো সবকিছু ক্লিয়ার আছে না, ব্যারিকেডিং নেই, কোনো সিভিক পুলিশ নেই, ফলে তুমি স্মুথলি আমি ড্রাইভ করছি। একদম একদম। ডান দিকে কিন্তু রিফাইনারির একটা স্মেল আসছে। হ্যাঁ এখানে আসছে। ওই বাজে রাত 11টা, আমরা আবার শ্রীরামপুর বর্ডারে চলে এসেছি। জিমনিকে একটা ধাবার মধ্যে দাঁড় করেছি, এখন আমাদের বেড সেট আপ করতে হবে, অনেক রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে বঙ্গাইগাঁওর আগে একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে ইস্যু হচ্ছিল, কিছু লোকাল ইস্যু, তাতে অনেক ঝামেলা হচ্ছিল, কারফিউ হয়ে গেছিলো, আর ইন্টারনেটও ডাউন করে দিয়েছিল। তো সেই জন্য আমরাও প্রাণপণে দৌড়াচ্ছিলাম ওই জায়গাটা কভার করার জন্য। তো পৌঁছে গেছি সেফ জায়গায়। এখন এই মুহূর্তে আমরা ধাবার মধ্যে সেফলি গাড়ি লাগিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা ক্যাম্পিং করব, এখানে ঘুমাবো, কালকে সকালে আবার বেঙ্গলের দিকে রওনা দেবো। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। আমরা এইভাবে দেশের নানা প্রান্তরে ঘুরে বেড়াই। আমি জয়দীপ দা, কার ক্যাম্পিং করি, এমনি ক্যাম্পিং করি, রাস্তায় পথে ঘাটে, উপত্যকার পথে পথে। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।